যারা নবীকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, আপনার প্রয়োজন হলে ছায়া ব্লাউজ পর্যন্ত কেচে দিতে হবে। এটা অধিকার, আপনার যেমন হক আছে তারও তেমন হক আছে, যেহেতু আপনার স্ত্রী। তো দুনিয়া জীবন ধোঁকা। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, সবচাইতে বড় পীর হচ্ছে মা বাপ, না কি বলছেন? সবচাইতে বড় পীর মা বাপ। আর মেয়েদের, আমার মা বোনদিকে বলবো, আপনারা যদি কাউকে যদি বড় পীর মনে করেন, সে হচ্ছে আপনার স্বামী। হাজার মৌলবী সাহেবের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন, এই আপনাদের এই ধরেন 5 গ্রামে বলেছে পীর সাহেব আসবে, তো ধরেন এই 5 গ্রাম থেকে শের পর্যন্ত ধুতি বিছিয়ে রেখেছে, বলছে পীর সাহেব আসবে, বলে পা যেন মাটিতে না পড়ে, বলে পা ধুয়ে চুমু খাবো। ফেরেশতা বলছে কবর একবার আয়, ওই ধুতিতে করে লেফটিন পিঠকে ফাটাবো। বলে বাপের সঙ্গে কথা না পীর পীর করছো? সবচাইতে বড় পীর হচ্ছে মা বাপ। আচ্ছা আপনারা বলুন তো, টাকা জীবিত মানুষের দরকার না যারা দুনিয়া ছেড়ে চলে গেল তাদের দরকার? কারা দরকার বলুন তো? জীবিত মানুষের দরকার। আমার তো বুঝে আসে না, যে দেশের মেয়েরা ইজ্জত ঢাকার কাপড় পায় না, সে দেশের মুসলমানরা কেন মাজারে চাদর চড়াবে? যে দেশের ছেলে মেয়েরা দুমুঠো খাওয়ার জন্য রাস্তাঘাটে চিৎকার করে কান্না করছে, সে দেশের মুসলমানরা কেন মাজারে টাকা পয়সা দিবে? ভাবুন, আপনার গ্রামে পীর সাহেব মারা গেছে, আর তার কবর আপনি মাটিকে চিবিয়ে চিবিয়ে খাবেন, আর আপনি বলবেন আমি মুসলমান? আপনার মতো মুসলমানের আল্লাহর কোনো দরকার নেই। মুসলমানদের সাথে সম্পর্ক থাকবে মসজিদের সঙ্গে, কোনো মাজারের সঙ্গে নয়। যে টাকা দিয়ে মাজারের গম্বুজ বানাচ্ছেন, সে টাকা দিয়ে 10টা গরিবের বাড়ি বানিয়ে দেন, বিরাট নেকি। তো যাই হোক, আলোচনা লম্বা আমি চাই না, আমার ভাইকে পেছনে বসে থেকে আমি আলোচনা করতে চাই না। তো একটা কথা বলে আমার একটা আয়াত পরে আমার বক্তব্য শেষ করছি। না ভাইজান, অনুরোধ না ভাই, পরে হবে, অনুরোধ করে বলছি, পরে বলবেন। আমি না ভাই, না হবে না, আমি ক্ষমা করবেন ভাই, অনুরোধ করব। জি থাক, আমি ভাইকে ক্ষমা করবেন ভাই। তো ঠিক আছে, ঠিক আছে জি। তো দুনিয়া জীবন হচ্ছে ধোঁকা। আমরা বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে, নামাজের মাধ্যমে। সাহাবারা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো নবী, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কত দূরে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি তোমাদের অতি নিকটে, তোমাদের ডাকতে দেরি। আল্লাহ বলছে আমার কবুল করতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহকে পেতে গেলে কোনো মাধ্যম লাগবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবী, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছে মহামানব, তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, না কি বলছেন? তার উপরে কোরআন নাজিল হয়েছে, আমাদের উপরে কোরআন নাজিল হবে না। তিনি অসাধারণ, তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তার সঙ্গে কোনো জিনিসের তুলনা চলবে না, কিন্তু তিনি মানুষ। আল্লাহ নবীকে যদি মানুষ না বলো, হযরতে আয়েশার স্বামী কাকে বলবে বলো? আল্লাহ নবীকে যদি মানুষ না বলো, ফাতেমার আব্বা কাকে বলবে বলো? আল্লাহ বলছে, আমি যদি ফেরেশতাকে নবী করিতাম, তাকেও আমি দুনিয়াতে মানুষ করে পাঠাতাম। মানুষকে অস্বীকার করলে নবুয়াতকে অস্বীকার করা হবে। আল্লাহ বলছে আমি জিন জাতিকে তৈরি করেছি আগুন থেকে, ফেরেশতাকে তৈরি করেছি নূর, জ্যোতি, আলো, আর আদম আলাইহিস সালামকে আমি তৈরি করেছি মাটি থেকে। আচ্ছা বলুন তো, যারা বলছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির বললে মর্যাদা কমে যাবে, নূরের বললে মর্যাদা বেড়ে যাবে, আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন হে আমার ফেরেশতা মণ্ডলীরা তোমরা আদমকে সেজদা করো, আচ্ছা বলুন তো নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা করেছিল কি করেনি? বলুন তো, করেছিল না কি বলছেন?
তো মর্যাদা কার বাড়লো? মাটির আদমের। কেন? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে সম্মানিত করে, পৃথিবীর কেউ তাকে অসম্মান করতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে অপদস্থ করে, পৃথিবীর কেউ তাকে সম্মানিত করতে পারবে না। এই আপনাদের গ্রামে অনেক ভণ্ড আছে, গ্রামে গ্রামে ঘুরছে আর বলছে, মা তোমাদের বাড়িতে তো চরম বিপদ চলছে। বলে তাই নাকি বাবা? যে বাড়িতে বসতে দিয়েছে, বলে দুটো ভাত খাবো। বলে ঠিক আছে বসুন। ভাত রান্না করছে বুঝলেন। আর সেই বাবা, সে পীর সাহেব হঠাৎ করে বলছে হ্যাঁ। তো মেয়েটা বলে কি হলো বাবা, মুরগি টুরগি এসেছে নাকি? বলে না গো মা। বলে তাহলে যে হা করলে? বলে কাবা ঘরে মুরগি ঢুকতে যাচ্ছিল তো এখান থেকে হা করে তেড়ে দিলাম। তো মেয়েটা তো ইমানদার, মেয়েটা বললে বাবাকে একটু পরীক্ষা করলে হয় না? তো ভাত রান্না করে ভাতের তলে তরকারিকে ভরে খেতে দিয়েছে। বলে মা তরকারি কই গো? বলে আনছি। কি আনছি আর বলেনি বুঝলেন, সে মুড়ো ঝাঁটা, যেটা আমার খালারা বুঝলেন এই গোহাল ঝাঁট দেয় বুঝলেন, ওই ঝাঁটা এনে যখন 2-3 বারই যখন কষে দিয়েছে, তখন বলছে মা মারছো কেন গো? বলে বাবা এখান থেকে কাবার মুরগি তাড়াচ্ছ আর ভাতের ভিতরে তরকারি, এটা দেখতে পাচ্ছ না? এরা সমাজকে ধোঁকা দিচ্ছে, এদের ধোঁকার মধ্যে পড়বেন না। তো গায়েবের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সূরা আরাফ আয়াত নাম্বার 188 আল্লাহ বলেছে, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাগসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, ওগো নবী আপনি নিজে মুখে বলুন, আমি যদি গায়বের খবর জানতাম, লাস্তাগসারতু মিনাল খায়র, সমস্ত মঙ্গল আমি নিজের জন্য করে নিতাম। ওয়া মা মাসানিয়াস সু, আমাকে একটা অমঙ্গল কোনদিন স্পর্শ করতে পারত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি যদি গায়েবের খবর জানতাম, সমস্ত মঙ্গল আমি নিজের জন্য করে নিতাম। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতগুলো কথা আল্লাহ জানিয়েছিলেন, আল্লাহ নবী ততগুলো কথা জানতেন, নিজের ইচ্ছায় কিছু জানতেন না। তো মা বোন আপনাদের যাদের খাওয়া হয়ে গেছে আপনারা বসুন, এবং আমার যে সমস্ত ভাইরা আপনাদের খাওয়া হয়ে গেছে আপনারা বেকার রাস্তাঘাটে বসে থাকবেন না, অনেক রাত হয়ে গেছে, আপনারা একটু বসুন। আমার হাবিবুল্লাহ ভাই তিনি কিভাবে ইসলাম কবুল করেছে তার জীবনী শুনবেন। অনেক সুন্দর সুন্দর সাহাবাদের জীবনী এবং তার ইসলাম কিভাবে এলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ভাইকে হিদায়াত দিলেন, তার মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনবেন। এবং এখান থেকে শেষ দোয়া নিয়ে আমরা এখান থেকে ফিরবো। একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহর নিদর্শন আমরা চিন্তা করি না, কেন নামাজ পড়ি না? আল্লাহ বলছে আমার নিদর্শন আমি গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছি। এটা বলে 2-3 মিনিট লাগবে। আল্লাহ বলছে আমার নিদর্শন আমি গোটা বিশ্বের মানুষকে দেখিয়েছি। কি নিদর্শন? আল্লাহ বলছে আমি বিনা বাপে হযরতে ঈসাকে নবী করে পাঠিয়েছি। মারিয়ামকে যখন বললাম মারিয়াম তোমার গর্ভে আমি ঈসা নবীকে পাঠাতে চাই, মারিয়াম বলল ওগো আল্লাহ আমার কিভাবে বাচ্চা হবে? আমি তো ব্যভিচারিণী নই, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার কিভাবে বাচ্চা হবে? আল্লাহ বললে আমার নিদর্শন আমি গোটা বিশ্বের মানুষকে দেখাতে চাই, আমি আমার নিদর্শন গোটা বিশ্বের মানুষকে দেখাতে চাই। যখন মারিয়ামের পেটে যখন বাচ্চা এলো, গ্রামের লোক বলতে লাগলো মারিয়াম তোমার আব্বা তো ভালো লোকও ছিল, তোমার মা তো ভালো লোকও ছিল, তুমি এমন নোংরা কাজ করেছো, গ্রাম থেকে বেরিয়ে যাও। মারিয়ামকে যখন গ্রাম থেকে বের করে দেয়া হলো, আল্লাহ বললে মারিয়াম
তুমি খেজুরের গাছে বসবে, খেজুরের ডাল লড়াবে, খেজুর ফেলার দায়িত্ব আমার। তারপরে যখন ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলো, আল্লাহ বললে মারিয়াম তুমি গিরামেতে ফিরে যাও। মারিয়াম বলল ওগো আল্লাহ, আমি গিরামে কি জবদারি করব? এলাকার মানুষ যখন বলবে এই বাচ্চাটার আব্বাকে পরিচয় দাও, তখন আমি কি বলবো? আল্লাহ বললে মারিয়াম তুমি কথা বলবে না, ওই বাচ্চাটার দিকে ইঙ্গিত করবে, আমার ঈসা আলাইহিস সালাম কথা বলবে। মারিয়াম যখন গিরামেতে ফিরলো, গ্রামের মানুষ বলতে লাগলো মারিয়াম এই বাচ্চাটার আব্বাকে পরিচয় দাও। মারিয়াম বললে আমি কিছু জানি না, আমি কিছু জানি না, ওই কোলের বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। এলাকার মানুষ বলতে লাগলো মারিয়াম পাগল হয়ে গেছে, এই কোলের বাচ্চা কি বলবে? তখন আল্লাহর তরফ থেকে কোলের বাচ্চা বলে ফেললো ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়ে পাঠিয়েছে, ওয়াজালানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেন নামাজ পড়বেন না? তো যাই হোক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। রমজান মাস, কিছু কালকে হয়তো তারাবি হবে ইনশাআল্লাহ, তো আমরা রমজান মাসে রোজা রাখবো। কেননা কেউ যদি ইচ্ছাকৃত, যদি রমজান মাসে একটা রোজা যদি ছেড়ে দিল ইচ্ছাকৃত, সারা জীবন রোজা রেখে তার সমতুল্য হবে না। এবং রমজান মাস পাওয়ার পর যারা অবহেলায় কাটিয়ে দিল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। কেন? যে নিজের পাপকে মানে ক্ষমা করতে পারলো না, ক্ষমা চাইতে পারলো না আল্লাহর কাছে। তো যাই হোক, ও সম্পর্কে আর বলতে যাব না, অনেক বলে